বাসা বাড়ি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বিশেষ করে ফাউন্ডেশন বিল্ডিং করার সময় আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। যে রুম করবেন রুমের মধ্যে হচ্ছে আপনার একটা টাঙ্কি করে ফেলবেন আর কি। ওয়াশরুমের জন্য একটা ময়লা জমা হওয়ার জন্য একটা টাঙ্কি করে ফেলবেন বাসার ভিতরে আর কি। ওয়াশরুমের মানে ময়লা যেখানে জমা হবে আর কি, এটা মাথায় রেখে অবশ্যই করা দরকার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এর আগে একটা আমি ভিডিও করছিলাম যখন হচ্ছে এগুলো হচ্ছে ঢালাই দিয়েছিল আর কি। তো এটা হচ্ছে আমার ফুফুদের ঘর আর কি। এটা হচ্ছে 3তলা ফাউন্ডেশন নাকি, আমি প্রথমে শুনছিলাম 2তলা, এখন শুনতেছি এটা নাকি 3তলা ফাউন্ডেশনের দিচ্ছে আর কি। আমার ফুফাতো ভাই করতেছে আর কি এই বিল্ডিংটা। তো আমি এর আগের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এর আগের পরিস্থিতি কেমন ছিল আর কি। তো 3-4-5 দিন পর আসলাম আপডেট দেখার জন্য। তখন হচ্ছে টাঙ্গি করেনি আর কি, জাস্ট এগুলো ঢালাই দিছে, আমি দেখাইছিলাম আপনাদেরকে। তো এখন হচ্ছে চারপাশের রিংটার যেগুলো বলে ওগুলো হচ্ছে ঢালাই দিয়ে দিচ্ছে আর কি। এটাও আরেকটু ঢালাই দিতে হবে, এই যে এটা এখন ঢালাই দিচ্ছে আর কি। এদিকেরটা দেখতেছেন, এটা হচ্ছে ঢালাই দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে রুমের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে সিঁড়ি হবে আর কি, এপাশে হচ্ছে সিঁড়ি হবে এখানে। তারপর হচ্ছে টাঙ্কি করতেছে আর কি, মানে ওয়াশরুমের যে টাঙ্কিটা মোটামুটি আছে, বড়ও আছে, তেমন বড়ও না বল তেমন ছোটও না। ঘর মেজারমেন্ট হিসাবে, ঘরের সীমানা হিসাবে টাঙ্কির সাইজ ঠিক আছে। এই যে টাঙ্কিটা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে মনে হয় 6 আর লম্বাতে হচ্ছে 9 মনে হয়, আর নিচে মনে হয় 5 ফিট হবে মনে হয়, যত সম্ভব লাগতেছে আর কি। একেবারে মানে রুমের হিসাবে মেজারমেন্ট ঠিক আছে, ছোটোখাটো। এই হচ্ছে পুরা ভিউ আর কি, দেখতে পাচ্ছেন। পরবর্তী আপনাদেরকে আপডেট দিব আর কি। এই পাশে হচ্ছে আমার বন্ধুরা বানতেছে আর কি, ফ্রেন্ড সিমি পাকা, দেখছেন ওদের কিন্তু অনেকটাই উঠে গেছে। আমি আগে দেখাছিলাম যেগুলো সবগুলো খালি ছিল, এখানে এগুলো সব খালি ছিল, একটাও উঠে নাই। এখন হচ্ছে উঠে গেছে আর কি। এই পিলারগুলো আছে, এই পিলার এগুলো যেগুলো আছে এগুলো তেমন একটা টিকসই না, এগুলো হচ্ছে আপনার ইট দিয়ে পিলার আর কি, মানে মোটামুটি টিকসই আর কি, তেমন টিকসই হয় না ওগুলা। ওরা যদি এরকম যদি পিলার দিয়ে দিত, রড দিয়ে দিত, তাইলে হচ্ছে অনেক টিকসই হতো এখানে আর কি। সিমি পাক্কা বলতে গেলে তো এরকম আর কি। দেখেন কবুতর কোথায় আসে, দেখেন কবুতর পালে আর কি, এখানে সুন্দর সুন্দর কবুতর আছে, আমার ফ্রেন্ডরা পালে আর কি কবুতর। বিভিন্ন রকমের কবুতর আছে, ওরা অনেক কিছু পালে, যদি এখন এই ঘরে এলোমেলো তো যার কারণে দেখা যাচ্ছে না। এই পাশেও আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে, এই আর কি। আর এই পাশে তো দেখতে পাচ্ছেন আমার ফুফাতো ভাইদের ঘর প্রায় অলমোস্ট উঠে গেছে, এগুলো সব হয়ে গেছে। এখন বাকি কাজগুলো আর কি আপনাদেরকে পর আপডেট দিব। আর আপনারা কি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা অবশ্যই ফাউন্ডেশন বিল্ডিং করার সময় মাথায় রাখবেন হচ্ছে সেফটি ট্যাঙ্কি, এটা করে ফেলবেন অবশ্যই। ঘরের অনুযায়ী আপনারা একটা টাঙ্কি করে ফেলবেন, সেফটি টাঙ্কি খুবই সুন্দর করে, একেবারে ছোটোর মধ্যে, অনেকটাই ছোট বলতে তেমন ছোটো হবে না। দেখেন এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত হচ্ছে ঢালাই হবে আর কি, টাঙ্গির ঢালাই হবে, ওয়াশরুমের টাঙ্গির ঢালাই। এখানে হচ্ছে সিঁড়ি রুম, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা তো নিচে থেকে যাবে, এটা তো দেখা যাবে না, সিঁড়ির নিচে হয়তো বা মুখ থাকবে আর কি। তো পরবর্তী যখন পরিষ্কার করবে তখন হচ্ছে মুখটা খুলে করবে আর কি। অনেকটাই মানে ছোটোর মধ্যে অনেক আর কি সুন্দর, ছোটো যেও এটা অনেক কষ্ট চলে গেছে, যেহেতু পাশে হচ্ছে 6, আপনার এদিকে হচ্ছে লম্বা হচ্ছে যে আপনার 9, তারপর উচ্চতা ঠিক এক্স্যাক্টলি জানি না, 5 ফিট 6 ফিটের উপরে হবে। এই পর্যন্ত হলে তো 6 থেকে 7 ফিট হবে উচ্চতা, অনেক নিচে, কিন্তু এই নিচে থেকে নিচে পর্যন্ত হলে 7 ফিট হবে, এটা এক্স্যাক্টলি জানি না, হয়তো 2-1 ফুট এদিক সেদিক হইতে পারে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এই পাশে দেখেন, এই পাশে একটা বিল্ডিং উঠতেছে, এটাও হচ্ছে ঢালাই দিয়ে দিয়েছে আর কি, ছাদ ঢালাই দিয়ে দিচ্ছে আজকে। এই যে দেখা যাচ্ছে না, এই পাশ থেকে দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে এরকম দেখা যাচ্ছে আর কি। এই যে একেবারে ছোট পরিসর একটি জায়গা, আসলে একেবারে ছোট। আর এই পাশে দেখতে পাচ্ছেন ওদের ঘর উঠে যাচ্ছে, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন। বাপদাদার বিটা যতটুকু আছে অতটুকুর মধ্যে হচ্ছে ঘর উঠতেছে আর কি, 2 ভাই, খুবই সুন্দর। আসলে ফাউন্ডেশন 3তলা ফাউন্ডেশন দিলে 4তলা ইজিলি তুলতে পারবে, ঠিক আছে। তো ছেলে হচ্ছে 3টার জন্য 3তলা, আর 1তলা এক্সপিয়ার হয়ে যাচ্ছে, 4তলা তুলতে পারবে। এটা করার পরে হয়তো বা আমার ফুফাতো ভাই আরেকটাও পরবর্তীতে করবে আর কি, এটার পরে।
তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।